আপনাকে যদি কেউ জাদুটুনা করে থাকে, কুফরি কালাম করে থাকে, সে সময় নীরবে বসে, আপনার ঘরের মধ্যে বসে কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আয়াত আপনি তেলাওয়াত করুন। যে ব্যক্তি জাদুটুনা করেছে সেই জাদু তার দিকে ফিরে যাবে, তার ক্ষতি করবে। আমি একেবারে সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেব। আপনাকে যদি কেউ কালো জাদু করে থাকে, কুফরি কালাম করে থাকে, সে সময় ওই জাদু যে করেছে তার দিকে কিভাবে ফিরিয়ে দিবেন? কোরআনুল কারিমের মাধ্যমে। আপনি যদি চান যে ব্যক্তি আপনার জন্য জাদুটুনা করেছে, কুফরি কালাম করেছে, তার দিকে যদি সে কালো জাদু, কুফরি কালাম যদি ফিরিয়ে দিতে চান, আজকের আমলটি, আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে উচিত শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। কোরআনুল কারিমের এত এত শক্তি আপনি জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না। হাজার হাজার ইহুদি খ্রিস্টান পর্যন্ত কোরআন থেকে আমল করে তারা ভালো বেনিফিট পেয়ে যায়। অথচ আপনি মুসলমান, আমি মুসলমান, আমরা যে জাদুটুনা করে, কুফরি কালাম করে ভালো বেনিফিট পাবো না, এটা হতে পারে না। তবে আমাদের ঈমানের সমস্যা, আমাদের বিশ্বাসের মধ্যে সমস্যা। সম্মানিত দিনী ভাই বোন, আমি কথা বেশি বাড়াবো না। আপনারা যারা জাদুগ্রস্ত হয়ে গেছেন, কালো জাদু করেছে, সালানি জিন দিয়েছে, যে কোনো সিস্টেমে আপনি যদি জাদুগ্রস্ত হয়ে থাকেন, আপনার ঘরের মধ্যে যে কোনো সদস্য যদি জাদুটনায় আক্রান্ত হয়ে থাকে, সে সমস্ত ভাই বোনদের জন্য আজকের আমলটি। আস্তাগফিরুল্লাহ তিনবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পাঠ করে এভাবে হাতের ফু দিয়ে হাতের মধ্যে পুরা শরীরের মধ্যে মেসেজ করে দিবেন। এরপর বিসমিল্লাহ পাঠ করে সূরাতুল আহজাবের 25 নং আয়াত 21 বার পাঠ করবেন। আপনারা স্ক্রিন লক্ষ্য করুন, অনেকে রয়েছেন পাঠ করতে পারবেন, আমার সাথে সাথে রিপিট করুন। 21 বার পাঠ করবেন সূরাতুল আহজাবের 25 নং আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا. بسم الله الرحمن الرحيم. ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا. এভাবে 21 বার তেলাওয়াত করে শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে এভাবে ফুটিয়ে পুরা শরীরের মধ্যে মেসেজ করে রাতে ঘুমিয়ে যাবেন। অথবা আপনি যদি নিজের আমল নিজে করেন, এভাবে করবেন। যদি অন্য জনের জন্য করেন, আমলটি করে ওই ব্যক্তির চোখের মধ্যে ফু দিবেন, শরীরে ফু দিবেন, মাথায় ফু দিবেন। ইনশাআল্লাহ কোরআনুল কারিমের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন যার জাদু তার দিকে নিয়ে যাবেন, সঠিক বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। ওই ব্যক্তির ক্ষতি হবে, আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এজন্য জাদুগ্রস্ত হয়েছেন বা হবেন এরকম আশঙ্কার মধ্যে যদি থাকেন, আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ যারা কথাগুলো শুনছেন সবাইকে মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ সকলের নেক আশা আল্লাহ মুহূর্তের মধ্যে পূরণ করে দিন। আল্লাহ গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ অভাব অনটন আমাদের ঘর থেকে বের করে দিন। আল্লাহ আমাদের সংসারে শান্তি নিয়ে আল্লাহ শান্তি দান করুন। আল্লাহ যে সমস্ত ব্যয় ঋণগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।